السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم: من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادقا أبعد مما بين الخافقين، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم علماء کرام, দিগার মুরব্বিয়ান আযম ও সর্বস্তরের দিন দরদি বেরাদারান ইসলাম, আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে নজুল কোরআনের মাস, রিজিক বৃদ্ধির মাস, সহমর্মিতার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস,
নিজের জীবন গঠন করার মাস এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাসে তৃতীয় জুমায় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদ থেকে বাড়ি থেকে বের হয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 30 নম্বর পারার একখানা সূরা তিলাওয়াত করেছি এবং প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে নিঃসৃত 2খানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তবে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা রাখি। আল্লাহ তাআলা যেন বক্তা এবং শ্রোতা সকলকে আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে নির্ধারণ করেছেন 12টা মাসকে। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা ফরমান, বছরের মধ্যে গণনা হিসাবে মাস হইল 12টা। এই 12টা মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হইল মাহে রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আসমানি যত কিতাব নাজিল করেছেন তার মধ্যে বড় বড় হলো 4টা কিতাব। একটা কিতাবের নাম হইল তাওরাত, আরেকটা কিতাবের নাম হইল জাবুর, আরেকটা কিতাবের নাম হইল ইনজিল, আর সর্বশেষ কিতাব সবচেয়ে দামি কিতাব, 4 কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব যার নাম হইল কালামুল্লাহ। তাওরাত কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, জাবুর কিতাবুল্লাহ, কিন্তু একটা কিতাব ওইটার নাম হইল কালামুল্লাহ। সেই কিতাবটা হইল আপনার আমার নবীর উপরে নাজিলকৃত কিতাব। ওই কিতাবের নাম হইল কুরআনুল কারীম। 4 কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব হইল কুরআনুল কারীম। আজ তো দুনিয়ার মধ্যে যত শহর আছে সমস্ত শহরগুলির মধ্যে, সমস্ত দেশগুলির মধ্যে সবচেয়ে সম্মানিত দেশ হইল একটা, ওইটার নাম হইল মক্কাতুল মুকাররমা। কি বলেন, ঠিক না বেঠিক? বলে মক্কায় তো তেমন কিছু নাই, পাহাড় পর্বতে ঘেরা, পাথরে জমিন, মরুভূমি, এখানে কিছু নাই। যদিও মানুষের কাছে দামি হইল আমেরিকা, মানুষের কাছে দামি হইল লন্ডন, মানুষের কাছে দামি হইল চীন, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি দেশ কোনটা? মক্কাতুল মুকাররমা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আল্লাহ তাআলা ফরমান, মক্কা হলো একটা বরকতময় দেশ। আর এই দেশের কসম খায়া খেয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরিস সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, এই এক সম্মানিত শহরের কসম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। মক্কা এমন একটা শহর যে শহরের জন্য আল্লাহ তাআলা কসম খায়া বলছেন এটা একটা সম্মানিত। দোস্ত, মক্কা সম্মানিত হওয়ার কারণ কি? মক্কা এই জন্য সম্মানিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী প্রেরণ করেছেন, রসুল প্রেরণ করেছেন, সমস্ত নবী রসুলদের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ যিনি নবী এবং রসুল তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ তাআলা ফরমান, ওয়া হাযাল বালাদিল আমিন। এই পবিত্র শহরের কসম, সম্মানিত শহরের কসম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলেন এই শহরটা সম্মানিত হয়েছে এই জন্য, ও নবী আপনি যেহেতু এই শহরে জন্মগ্রহণ করেছেন আর আপনি এই শহরের মধ্যে বসবাস করেন, এই আপনার মুনাসেবাতের কারণে, আপনার সম্মানের কারণে আমি এই মক্কা নগরীকে সম্মানিত করেছি। মক্কা সম্মানিত হয়ে গেল কার কারণে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কারণে।
মক্কা সম্মানিত হয়েছে মসজিদে হারামের কারণে। যদি এই মক্কা নগরীতে মসজিদে হারাম না থাকতো, আপনার আমার নবীর জন্ম না হতো, কি বলেন কোনো মানুষ এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে এই কষ্টার্জিত টাকা অকাতরে ব্যয় করে এই মক্কা নগরীতে কেউ যেত? মক্কাকে বলা হয় এটা হলো চুম্বক, রহমতের চুম্বক। পৃথিবীর যত প্রান্তে যত মুসলমান আছে, যার সিনার মধ্যে এরকম ভাবে ঈমানের দৌলত আছে, প্রত্যেক মানুষের অন্তর জুড়ে আছে সেই মক্কা নগরী কাবা, হাতিমে কাবার সাথে, মসজিদে হারামের সাথে। প্রত্যেকেই না দুই নয়নে ওই কালো ঘরটাকে দেখতে চায়। কি বলেন, চায় কি চায় না? ধনী হোক আর গরিব হোক, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেক মানুষের মধ্যে এরকম একটা জজবা, প্রেরণা আছে যে প্রত্যেকেই চায় যে আমি এই ঘরটাকে একবার হলো দেখব। এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে যত রহমত নাজিল করেন, এই রহমতগুলির মধ্যে 100 ভাগ রহমতের এই পুরাটা নাজিল হয় যায় এই কাবা শরীফের মধ্যে, হারামের মধ্যে। তবে যারা এখানে এই 100 ভাগ রহমতের মধ্যে 20টা রহমত তারা পায় যারা এই কাবাকে শুধু ছায়া ছায়া দেখে, দেখলেও সওয়াব। যদি কোনো কিছু ইবাদত না, নামাজ নাই, রোজা নাই, শুধু ছায়া ছায়া যদি কোনো ব্যক্তি দেখে, তাহলে এই ছাউনির মধ্যেও আল্লাহ তাআলা সওয়াব দিয়েছেন, রহমত পাবে 20টা। বলেন সুবহানাল্লাহ। তাহলে চাওয়ার মধ্যেও কি আছে? সওয়াব আছে। চাওয়াবের মধ্যেও গুনাহ আছে। হাদিসের মধ্যে আছে কোন সন্তান যদি বাবা মার দিকে নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় কবুল হজ এবং উমরার সওয়াব দিয়ে দেন। কি বলেন, চাহনির মধ্যে সওয়াব আসে না নাই? কোরআন শরীফের দিকে তাকাইলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব। আর যদি পরনারীর দিকে তাকায় সওয়াব হবে না গুনাহ হবে? বা কিছু করি নাই তো, কিছু বলি নাই, কোনো কিছু, শুধু তাকায় আসিলাম, বলে তাকানোর মধ্যেও তোমার সওয়াব আছে, তাকানোর মধ্যেও গুনাহ আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী এমন ছিলেন যারা নবীজির মজলিসে যাওয়ার পরে নবীজির দিকে তন্ময় হয়ে তাকায় থাকত। আজ তো যেরকম ভাবে ভালো একটা জিনিসের দিকে তাকাইলে, সবুজ শ্যামল বৃক্ষলতা, ফল ফলাদির দিকে তাকাইলে, ফসলের দিকে তাকাইলে আপনার চোখের জ্যোতি বেড়ে যায়, ঠিক তেমনি ভাবে কোরআনের দিকে তাকাইলে জ্যোতি বাড়বে, মা বাবার দিকে তাকাইলে জ্যোতি বাড়বে, এরকম ভাবে আল্লাহর ঘর মসজিদের দিকে তাকাইলে জ্যোতি বাড়বে, মসজিদে হারামের দিকে তাকাইলে জ্যোতি বাড়বে, আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরামের দিকে তাকাইলেও আপনার চোখে জ্যোতি বেড়ে যাবে। মক্কা নগরী সম্মানিত হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এবং মসজিদে হারামের কারণে। আর 12 মাসের মধ্যে মাহে রমজান এটা হলো সম্মানিত, আর এই মাসটা সম্মানিত হয়েছে লাইলাতুল কদরের কারণে। কিসের কারণে? যদি এই মাসে লাইলাতুল কদর না থাকতো তাহলে এই মাস সম্মানিত হতো না। তাহলে এই মাহে রমাদান 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হওয়ার কারণ কি? যে এই মাসের মধ্যে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই মাস হইল, এই মাসের মধ্যে একটা রাত আছে, সেই রাত হইল লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর দামি কেন? যেহেতু এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ইন্না আনজালনাহু 25 নম্বর পারা সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি এই কিতাবকে নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, একটা বরকতময় রাত্রিতে। সেই বরকতময় রাত্রি কোনটা, ওটার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে ফরমান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। আবার সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ফরমান, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটা মাস যে মাসটা বরকতময় মাস। এই মাস বরকতময় হলো কেন? কোরআন নাজিল হওয়ার কারণে। লাইলাতুল কদর সম্মানিত হলো কেন? কোরআন নাজিল হওয়ার কারণে। অদোস্ত যদি কোরআন নাজিল না হইতো তাহলে লাইলাতুল কদর সম্মানিত হইতো না। কোরআন এমন একটা কিতাব, এমন একটা কালাম, এর সাথে যার সম্পর্ক লাগছে সেই সম্মানিত হয়ে গেছে।
उतर कर हिरा से सूए कौम आया और एक नुस्खा कीमिया साथ लाया। ओ बिजली का कड़का था या सौते हादी जिसने अरब की जमी सारी हिला दी। और दोस्तों कुरान এত একটা দামি কিতাব, এমন মূল্যবান কিতাব, এমন একটা আকর্ষণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই কোরআনের সাথে যার সম্পর্ক লাগছে সেই দামি হয়ে গেছে। কোরআন নাজিল হওয়ার আগে মানুষ মক্কাকে বলতো মরুভূমি, মরুদেশ, মুলকে হিজাজ। তার আগের নাম ছিল হিজাজ। এই মক্কার অধিবাসী যারা ছিল, এই মক্কাতে যারা বসবাস করত কোরআন নাজিল হওয়ার আগে, তাদের সম্পর্কে ইতিহাস লেখে তারা হলো বর্বর জাতি, বলে জাহেল, মূর্খ, লেখাপড়ার কোনো নাম গন্ধ ছিল না, শিক্ষা দীক্ষার কোনো আলো তাদের মধ্যে ছিল না। ওই যে যুগ, ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। যেই জমানার মানুষ শিক্ষা দীক্ষার আলো থেকে দূরে থাকার কারণে মানবতা তাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছিল, অন্ধকার তাদেরকে ঢেকে নিয়েছিল। নিজের জন্ম, নিজের ওরসের সন্তান, কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন? অনেক সুন্দর সাহাবী ছিলেন। জিবরিল আমিন দুনিয়াতে যতবার আগমন করছেন, বেশিরভাগ সময় দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আকৃতি রূপ ধারণ করে তিনি দুনিয়াতে আগমন করতেন। কোরআন নাজিল হওয়ার আগে দাহিয়া কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার অনেক কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি, আমি সেই স্মৃতি ভুলতে পারবো না। আর কোরআন নাজিল হওয়ার পরে এই দাহিয়া কলবির চরিত্রের এত পরিবর্তন হয়ে গেল যে দাহিয়া কলবি যখনই শুনতো যে কোনো এলাকার মধ্যে কারো ঘরে কন্যা সন্তান জন্ম হয়েছে, সে দৌড়ে যেত, গিয়ে বলতো কি, ও আল্লাহর বান্দা, তোমার এই কন্যা সন্তান, বুঝছি তুমি হয়তো তাকে হত্যা করবে, মাটিতে পুঁতে ফেলবে, আমি তোমার সাথে একটু বিজনেস করার জন্য আসছি। কি বিজনেস? তুমি যদি এই কন্যা সন্তান আমাকে দিয়ে দাও, আমি তোমাকে মক্কার সবচেয়ে আরবের একটা বড় লাল উট তোমাকে দান করব। নিজের লাল উট দিয়ে দিয়ে কন্যা সন্তানকে জীবন্ত রাখতো, তাদেরকে লালন পালন করত। এই পরিবর্তন আসছে এই কোরআনের কারণে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের কারণে। দেখেন না কোরআন কত দামি। যে রাত কোরআন নাজিল হয়েছে ওই রাত্রটা কি কম দামি হয়েছে না দামি হয়ে গেছে? দামি হয়ে গেছে। যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসটা দামি হয়ে গেছে। যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে ওই জায়গাটা দামি হয়ে গেছে, এটা বরকতময় হয়ে গেছে। আর দোস্ত, যে এই কাগজের মধ্যে কোরআন লেখা হইল ওই কাগজটা কি দামি না কম দামি? ওইটাও দামি হয়ে গেছে। ও দোস্ত, যে কাপড়টা কোরআনের সাথে লাগছে ওই কাপড়টাও দামি হয়ে গেছে। যে কাঠটা কোরআনের সাথে লাগছে ওই কাঠটাও দামি হয়ে গেছে। দুনিয়ার মধ্যে কত দামি দামি কাগজের মধ্যে কত সুন্দর লেখা থাকে, কিন্তু নিউজ প্রিন্টের কাগজের মধ্যে যদি কোরআনের একটা আয়াত লেখা থাকে, কোনো মুসলমান কিন্তু নামাজ পড়ে না, বেনামাজি কিন্তু কোরআনকে মোহাব্বত করে ভালোবাসে, তার সামনেও যদি কোরআনের একটা টুকরা আয়াত লেখা থাকে কোনো কাগজের মধ্যে রাস্তায় পড়ে থাকে, আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি কোনো মুসলমান তার সামনে কোরআনের আয়াত লেখা থাকবে, মাটিতে পড়ে থাকবে আর সেই দিক দিয়ে চলে যাবে, হতে পারে না। বরং সেটাকে উঠাবে, চুমা খাবে, আর চুমা খায় পবিত্র জায়গায় রাখবে, আর চিন্তা করবে, মালিক আমার যদি কোনো নেক আমল না থাকে এই আমলটাকে উসিলা করে তুমি আমাকে মাফ করে দিও, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন হযরতে বিশরে হাফিকে। বিশরে হাফি তার নাম হলো বিশির, একজন আল্লাহর ওলি যার জিন্দেগির বেশিরভাগ সময় মদ পান করে কেটেছে। একবার বাড়ি থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে দেখলো একটা কাগজের টুকরা, আর কাগজের টুকরার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার বিশির চিন্তা করতেছে যে আমি তো গুনাহগার, আমি যে একজন মদ্যপ, মদ পান করি, সারাদিন পার হয়ে যায় আমার মদ পানের মধ্যে, মদের আড্ডা সায়। দুষ্ট,
এখন যদি আমি এখানে চলে যাই, আমার সামনে কোরআনের আয়াত লেখা আছে, আমি যদি চলে যাই তাহলে এটার উপর দিয়া ঘোরা যাবে, গাদা যাবে, বিভিন্ন গাড়ি চলবে, মানুষ তো অজান্তে পাড়া দিবে। আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, বিশির তোমার সামনে আমার কোরআনের আয়াত লেখা ছিল, পড়ে আসিল, তুমি কেন সম্মান করো নাই? আমি বিশির কি জবাব দেব? এই জন্য বিশির পবিত্র হইল, গোসল করলো এবং এই কাগজের টুকরাটাকে উঠাইয়া চুমু খাইয়া একটা উঁচু জায়গায় রাইখা আবার মদের আড্ডাখানায় চলে গেছে। আর ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা স্বপ্নে দেখা বলেন, ও হাসান, তুমি অমুক জায়গায় যাও, দেখবে একটা মদের আড্ডাখানা আছে, দোকান আছে, ওই জায়গার মধ্যে একজন ব্যক্তি আছে, তার নাম বিশির, তাকে গিয়া সুসংবাদ দিবা যে আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিছি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন সকালবেলা ওই মদের আড্ডাখানায় তালাশ করে করে গিয়া বিশির নামক লোকটাকে তালাশ করে বের করছে। গিয়া দেখছে মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছে, নিজের রুমাল দিয়া লোকটার মুখটাকে মুছছে এবং পানি দেওয়ার পরে হুশ আসছে। হুশ আসার পরে হযরত হাসান বসরিকে দেখার পরে বিশির তন্ময় হয়ে গেছেন, বেকুল হয়ে গিয়া বলে কি, ও আল্লাহর ওলি, আপনি কেন এই মদের আড্ডাখানায় আসছেন? আপনার জায়গা তো এই মদের আড্ডাখানা নয়, মদের দোকান না, আপনার জায়গা দোকানকা, আপনার জায়গা তো মসজিদ, আপনার জায়গা তো মাদ্রাসা, আপনি কেন আসলেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তোমার নাম কি আমি জানি না? বলে, আমার নাম বিশির। বলে, হ্যাঁ, তোমার নামের কথাই তো আমাকে স্বপ্নে বলা হয়েছে, আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। তুমি কি আমল করছো? বলে, না না ও আল্লাহর বলে আমি তো কোনো নেক আমল করি নাই। বলে, হ্যাঁ, তুমি একটা নেক আমল করছো, কি করছো বলো দেখি। বলে, না, আমার উল্লেখ করার মতো কোনো নেক আমল নাই, আমার কোনো রোজা নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, কোনো ভালো কাজ নাই। তবে গতকালকে আসার সময় রাস্তার মধ্যে একটা বিসমিল্লাহর টুকরা লেখা পড়েছিল, ওইটাকে আমি উঠায় রেখে আসছি। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা বিশির, এই আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আমি গুনাহগার হাসান বসরিকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে হুকুম করেছেন, ও হাসান, তুমি যাও বিশিরকে গিয়া সুসংবাদ দিয়ে দাও, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। এই কথা শোনার সাথে সাথে বিশির তিনি এমন জোরে একটা চিৎকার দিয়েছেন, বলেন কি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলার বিছানার মধ্যে আমি বিশির আর কোনোদিন জুতা পায়ে হাঁটবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারায় ফরমান, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা ফরমান, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ তাআলা তো তিনি যিনি এই জমিনটাকে মানুষের জন্য বিছানা বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অদোস্ত, আপনার আমার ঘরের মধ্যে বিছানা আছে, খাটের মধ্যে বিছানা আছে, কি বলেন, আছে না নাই? আপনার আমার ঘরে খাটের মধ্যে কোনো ব্যক্তি কি জুতা নিয়ে হাঁটে? জুতা নিয়ে খাটে ওঠে, বিছানায় ওঠে। এবার বিশির বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে বিছানা বানাইছেন, আল্লাহর বিছানার মধ্যে আমি বিশির কেমন করে জুতা পায়ে হাঁটবো? এই জন্য বিশির জীবনে আর কোনোদিন জুতা পাও দেয় নাই, এই জন্য তার নাম হয়ে গেছে হাফি। হাফুন শব্দের অর্থ হইল খালি পাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশিরের এত কদর করেছেন, বিশির যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তার মধ্যে কোনো গুড়া গাদা এরকম লেদাইতো না, চেনাইতো না, কোনো অপবিত্র করতো না। যতদিন পর্যন্ত বিশির যে রাস্তায় হাঁটতো ওই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। কে রাখতেন? আল্লাহ রাব্বুল আলামিন রাখতেন। অদস্ত কুরআনুল কারীমকে একটু সম্মান করার কারণে বিশিরের দাম কমছে না বাড়ছে? অদস্ত এই জন্য বলবো, যেই দেশের মধ্যে কোরআন নাজিল হয়ে গেল ওই দেশটা দামি হয়ে গেল, যে রাত্রের মধ্যে কোরআন নাজিল হইল রাত্রটা দামি হয়ে গেল, যে মাসের মধ্যে কোরআন নাজিল হইল মাসটা দামি, যে সিনার মধ্যে কোরআন আছে ওই সিনাটা দামি, যেই জবানের মধ্যে কোরআন আছে ওই জবানটা দামি, যে ঘরের মধ্যে কোরআন আছে ওই ঘরটা দামি হয়ে গেছে। দোস্ত, কোরআনের সাথে সম্পর্ক যার লাগছে সেই দামি হয়ে গেছে। আপনি আমি কি দামি হতে চাই কিনা? तो खाही के मुसलमान जिसे तन, तो गर खाही के मुसलमान जिसे तन, निस्ते मुमकिन जज्बा कुरआन जिसे तन। अल्लामा शेख सादी रहमतुल्लाह अलैहि फरमान,
দুনিয়ার মানুষ, যদি তুমি সম্মানিত হতে চাও, যদি তুমি উন্নতি করতে চাও, যদি তোমার ইজ্জত বাড়াইতে চাও, মুসলমান তাদের সম্মান বাড়ুক, এটা যদি তুমি চাও, তবে মনে রাখবা নিস্তে মুমকিন জুজবা কোরআন জিসে তান, তবে কোরআন বাদ দিয়া তোমার উন্নতি হবে না, তোমার দেশের উন্নতি হবে না, তোমার ব্যবসার উন্নতি হবে না, তোমার ঘরের উন্নতি হবে না, তোমার চরিত্রের উন্নতি হবে না, তোমার ব্যক্তিত্বের উন্নতি হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনকে আঁকড়ে না ধরবা। ओ जमाना मुअज़्ज़ज़ थे हामिले कुरआ होकर, हम जलील व खार है तारिक कुरआ होकर। সাহাবা একরাম কোরআনকে ধারণ করার কারণে সাহাবা একরামের দাম বেড়ে গেছে, আর আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমাদের মান ইজ্জত কমে গেছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের অধঃপতনের মূল কারণ কি? কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। এজন্য কোরআনকে আপন করে রাখবো। শুধু এরকম না, বুকের সাথে লাগাইলে হবে, কোরআনকে আমার চরিত্রের মধ্যে আনতে হবে, আমার আকীদার মধ্যে আনতে হবে, আমার ব্যবসার মধ্যে আনতে হবে, আমার সমাজের মধ্যে আনতে হবে, আমার দেশের মধ্যে আনতে হবে। যখন এইভাবে কোরআন আসবে, সব জায়গায় বরকত হয়ে যাবে। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা ফরমান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক তাফসীর কিতাব তাফসীরে জালালাইনের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি আয়াল কুরআন জুমলাতান ওয়াহিদা মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া। অনেকে প্রশ্ন করবেন যে হুজুর, কোরআন তো নাজিল হয়েছে 23 বছরে। কয় বছরে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে, তারপরে তিনি নবী হয়েছেন, কোরআন নাজিল হয়েছে, আর এটা কমপ্লিট হয়েছে পূর্ণ 23 বছরে। তা আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কোরআনকে না নাজিল করেছি কদরের রাত্রিতে। এটা কেমন করে হলো? অথচ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে 23 বছরে, আর আল্লাহ বলেন এক রাত্রিতে। এটা কেমন সম্ভব? এই কারণেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফরমান যে কোরআন দুই ভাবে নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ওয়াল কুরআনা জুমলাতান ওয়াহিদা, আল্লাহ তাআলা ফরমান, আমি কোরআনকে একবারে একসাথে কোরআন নাজিল করেছি মিনাল লাওহিল মাহফুজ, লৌহে মাহফুজ থেকে ইলা সামাঈদ দুনিয়া, এই দুনিয়ার আসমান পর্যন্ত একবারে। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীমকে একসাথে 30 নম্বর পারা, একসাথে 30 পারা কোরআন আল্লাহ তাআলা এই আসমানের দুনিয়ার আসমানের মধ্যে তিনি নাজিল করেছেন। আর এই আসমান থেকে পর্যায়ক্রমে 23 বছরে পুরা কোরআন নবীর উপরে নাজিল হয়েছে। কি বলেন, দুইটার মধ্যে দ্বন্দ্ব হলো না মিল হলো? আল্লাহ তাআলা নিজেই ফরমান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। নবী, আপনি জানেন যে আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করছি। কদর কি? আমা আদরাকা মা লাইলাতুল কদরি, আই মা আলামাকা ইয়া মুহাম্মদ। ও নবী, আপনি জানেন কি কদর কি? আল্লাহ নিজে আবার উত্তর দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুন, যে এই এক কদরের রাত এটা হলো উত্তম, মিন আলফি শাহরিন, 1000 মাস থেকে। বলেন সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হওয়ার শানে নুজুল হচ্ছে এটা যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সম্মুখে বনি ইসরাইলের একজন আবেদের কথা বলতেছিলেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের নাম তাফসীরে মাজহারি, তাফসীরে মাজহারির মধ্যে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ উল্লেখ করেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন আবেদের কথা আলোচনা করলেন, সাহাবায়ে কেরামের সামনে বললেন যে আমার সাহাবীরা শোনো, যে বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিলেন, সে এরকম ভাবে নির্জনে ইবাদত বন্দেগী করত, বাড়িঘর ছেড়ে দিয়ে বিবি বাল বাচ্চাকে দূরে রেখে সারা রাত ইবাদত করত আর সারাদিন রোজা রাখত। আর এইভাবে তার হায়াত পেয়েছিল 1000 মাস, 83 বছর 4 মাস সে এইভাবে ইবাদত বন্দেগী করেছে। এই কথা শোনার পরে দোস্ত, যে যে জিনিসকে ভালোবাসে ওই জিনিসের প্রতি সে লালায়িত হয়। একজন ব্যবসায়ী যদি সে ব্যবসা করে,
তাহলে যে পণ্যের দ্বারা লাভ বেশি হবে ওই পণ্য সে তৈরি করার জন্য, খরিদ করার জন্য সে এরকমভাবে উদ্গ্রীব হয়ে যায়। দেখলো যে কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা মাল মার্কেটে হিট করছে, তাহলে সে এটাকে কিনা তড়িঘড়ি আবার নিজে এটাকে তৈরি করে মার্কেটজাত করার জন্য সে তৎপর হয়ে যায়। কি বলেন ঠিক না? কিভাবে করা যাবে, আমাকেও না এরকম প্রফিট অর্জন করা লাগবে, লাভ করা লাগবে, যেভাবে হোক। আমাদের দেশে এরকম ভাবে অনেক ব্যবসায়ী আছে, তারা বছরে কয়েকবার চলে যায় ইন্ডিয়া, ওখান থেকে স্যাম্পল কালেকশন করে তারপরে মাল তৈরি করে। কি বলেন, আছে না নাই? তো সাহাবায়ে কেরাম তারা তো আপনাউল আখিরা, আখিরাতের সন্তান, তারা চায় আখিরাতের ব্যবসা করতে, আখিরাত সুন্দর করতে। এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আসাফুন আলাইনা, আফসোস আমাদের জন্য। বনি ইসরায়েলের মানুষ তো এরকম ভাবে 1000 মাস বয়স পেয়েছে, শত বছর বয়স পেয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের হায়াত কমায় দিয়েছেন, আমাদের গড় আয়ু 60 বছর 70 বছর। আমরা কেমন করে এত বেশি ইবাদত করব? আমরা যদি এরকম ভাবে হায়াত পাইতাম তবে আমরাও না ইবাদত করতাম। আফসোস করতেছে আর কান্নাকাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত নবীদেরকে ভালোবাসেন, সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর নবীর উসিলায় আল্লাহ তাআলা যত উম্মতকে ভালোবাসেন তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন উম্মতে মুহাম্মাদীকে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তাআলা ফরমান, ও উম্মতে মুহাম্মাদী শুনো, দুনিয়ার মধ্যে যত উম্মত গত হয়েছে সমস্ত উম্মতের মধ্যে তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল কইরা সাহাবায়ে কেরামের দিলকে ঠান্ডা করে দিলেন এবং বলে দিলেন, ও আল্লাহর বান্দারা শুনো শুনো, যদি তোমরা একটি রাত্র ইবাদত করো, বনি ইসরায়েলের মানুষ তারা তো এরকম 1000 মাস ইবাদত করছে, হাজার হাজার বয়স হায়াত পেয়েছে, তোমরা ইবাদত করবে এক রাত, আর এক রাত ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সওয়াব দিবেন 1000 মাসের চাইতে বেশি। এই বৈশিষ্ট্য একমাত্র আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। এই বৈশিষ্ট্য আর কেউ পায় নাই। এর জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাইলাতুল কদর এটা হলো 1000 মাসের চাইতে বেশি দামি। খায়রুম মিন আলফি শাহর। এই রাত কি? তানাজ্জালুল মালায়েকা, এই রাত্রিতে আসমান থেকে ফেরেশতারা অবতরণ করেন। ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার বাইহাকি শরীফের শুআবুল ঈমানের মধ্যে হাদিস এনেছেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিল আলাইহিস সালাম ফি কুবকুবাতিন মিনাল মালায়েকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা কানা লাইলাতুল কদরি, যখন কদরের রাত্রিতে হয়, নাযালা জিবরিল, হযরত জিবরিল আমিন আসমান থেকে অবতরণ করেন, ফি কুবকুবাতিন মিনাল মালায়েকা, ফেরেশতাদের একটা দলে, ফেরেশতাদের দল নিয়া, বহর নিয়া, মিছিল নিয়া হযরত জিবরিল আমিন দুনিয়াতে আগমন করেন। ইউসাল্লুন, জিবরিল আমিন এবং সমস্ত ফেরেশতা তারা না রহমতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে, বলতে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। বলে কাদের জন্য দোয়া করে? ওই যে যারা বৈশা বৈশা ফেসবুক চালায় তাদের জন্য, যারা এরকম ইন্টারনেট ব্রাউজ করে তাদের জন্য, যারা দোকানে বসে বসে আড্ডা মারে তাদের জন্য, যারা ব্যবসা বাণিজ্যে বসে থাকে তাদের জন্য আল্লাহ তাআলা ফরমান যে তাদের জন্য দোয়া করে। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন, ওই বান্দার জন্য সে মাগফিরাতের দোয়া করে যে বান্দা দাঁড়ায় আছে, আও কাঈদিন অথবা বসে আছে, দাঁড়ায় দাঁড়ায় সে নামাজ পড়তেছে, অথবা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, অথবা জিকির করে, ইয়াযকুরুনাল্লাহ, যারা এরকম আল্লাহ তাআলার জিকির করে তাদের জন্য জিবরিল আমিন মাগফিরাতের দোয়া করে, মিকাইল মাগফিরাতের দোয়া করে, আজরাইল মাগফিরাতের দোয়া করে, ইসরাফিল মাগফিরাতের দোয়া করে, অন্যান্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। এরা প্রত্যেকের মুসলমান পরিবারের ঘর দিয়া দিয়া যায়।
অনেকে বলেন এটা আবার যায় কেমন করে, এটা সম্ভব নেই, জিবরিল আবার যাইব কেমনে, এটি কি আবার সম্ভব? আচ্ছা দোস্ত বলেন তো, পৃথিবীর মধ্যে সূর্য কয়টা? এটা শুধু বাংলাদেশে তো আলো দেয়, আর কোথাও দেয় না। ভারতে আর আলো দেয় না তো, কি বলেন দেয়? পাকিস্তানে তাইলে দেয় না, সৌদিতে। সূর্যতে একটা, একসাথে সব জায়গায় দিবে কেমন করে? এক সূর্য যদি সব জায়গায় আলো দিতে পারে, যদি বাতাস আসে, বাতাস যেরকম নামাজির ঘরে ঢুকে, বেনামাজির ঘরেও ঢুকে, ধনীর ঘরে ঢুকে, গরিবের ঘরে ঢুকে, কি বলেন ঢুকে কি ঢুকে না? তাহলে সবার ঘরে যদি ঢুকতে পারে, চন্দ্রের আলো ঢুকতে পারে, তাহলে আল্লাহ তাআলা কি এত এই ক্ষমতা নাই যে জিবরিল আমিন মুসলমানের প্রত্যেকের ঘরে ঘরে যাবে? কি বলেন আছে না নাই? কাদের কুদরত দারি হর চে খাহিয়া কুনি, মুরদারা তু জানে বখশি জিন্দারা বেজা কুনি। জিবরিল আমিন এত ক্ষমতাবান, এত শক্তিশালী, তার হইল 600 ডানা। কয়শো ডানা? সিত্তু মিআতি জানাহিন, 600 ডানা পাখা। আমার তো সময় নাই। জিবরিল আমিন তার 600 ডানা, আর এই ডানা দিয়া যদি পাখির মতো একটা ঝাপটা দেয়, তার গতি কত হাজার কিলো হবে এটা কল্পনাও করতে পারবেন না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে একবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে কল করেছেন, আর জিবরিল আমিন কোথায় থাকেন? আল্লাহ তাআলার আরশের নিচে। সূরাতুন নজম পড়েন, ওখানে পাবেন। তা আরশের নিচে কোথায়? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7 আসমান। ওখানে আরশের নিচে কে থাকেন? জিবরিল আমিন থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কল করেছেন, জিবরিল তোমাকে না যাওয়া লাগবে। কোথায় যেতে হবে? ইরাকে। আমার খলিল হযরত ইব্রাহিম, তাকে তার বাবা আগুনের মধ্যে নিক্ষেপ করতে, চরক গাছে উঠাই দিছে, এখন সে ছুঁড়ে মারবে, তো ওখান থেকে নিক্ষেপ করলে মাটিতে পড়তে আর কয় সেকেন্ড লাগবে? কি বলেন কয় সেকেন্ড লাগবে? আল্লাহ তাআলা বললেন কি, জিবরিল তোমাকে না ওই ইরাকের মাটিতে পৌঁছতে হবে, আমার খলিল ইব্রাহিমকে ধরতে হবে, সেজন্য মাটিতে পড়ার আগেই তোমাকে গিয়া ধরতে হবে। জিবরিল আমিন বলেন এটা কয় কি, এটা কেমন করে সম্ভব? আমি শুধু ডানাটা মেলছি, মেলার পর খালি একটা ঝাপটা দিছি, একটা ঝাপটা দেওয়ার সাথে সাথে এখনো চরক গাছ থেকে নামে নাই, তার আগে গিয়ে আমি ওই মাঠে হাজির হয়ে গেছি। এবারে বলেন তো দেখি তার শক্তি কতটুকু হবে? এটাকে কিলো দিয়ে এরকম ভাবে ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে? জিবরিল আমিন এত শক্তিশালী। জিবরিল আমিন প্রত্যেক মুসলমানের ঘরে যায়, যাওয়ার সময় তাদেরকে সালাম দেয়, কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার সাথে না মুসাফা করে। দোস্ত আপনি বলবেন আমার সাথে সালাম দিলে আমি তো বুঝলাম না, আমি তো মুসাফা করলাম কিন্তু টের পাইলাম না। দোস্ত যার সাথে যাকে সালাম দিবে, যে সালামের উত্তর দিবে, তার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কারণ হাদিসের মধ্যে আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা লাইলাতাল কদরি, যে ব্যক্তি কদরের রাত্রিতে সওয়াবের আশায় এরকম দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করবে, রাত্রটাকে জাগরণ করবে ইবাদত বন্দেগীর মাধ্যমে, মান কামা লাইলাতাল কদরি ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জিবরিল আমিন সালাম দিবে, মুসাফা করবে, তার সাথে যে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলার জিকিরে মত্ত থাকবে, কোরআন তেলাওয়াতে মত্ত থাকবে, যে ব্যক্তি এরকম নামাজের মধ্যে মশগুল থাকবে, কিতাব মুতালার মধ্যে মশগুল থাকবে, ওই ব্যক্তির সাথে সালাম দিবে এবং তার জন্য মাগফিরাতের দোয়া করবে, তার সাথে মুসাফা করবে। যার সাথে মুসাফা হবে দোস্ত, তার দিলটা নরম হয়ে যাবে, ইবাদতের জন্য তার মনটা নরম হয়ে যাবে, এবং দোয়া করলে তার চোখ দিয়া দর দর করে পানি পড়বে। বুঝতে হবে যে জিবরিল আমাকে সালাম দিয়েছে, আমার সাথে মুসাফা হয়ে গেছে। প্যারে হাজিরিন, দেখেন না আমাদের ঘরের মধ্যে মা বোন রান্না করে, ভাত পাকায়, এই ভাত যে সিদ্ধ হয়েছে, ভাতে কি বলে আমি না সিদ্ধ হয়ে গেছি, আমার আর জাল দেওয়া লাগবে না, এটা কি বলে? সে কিছু জিনিস সিস্টেমের মধ্যে উপলব্ধি করে দেখা বলতে পারে, অথবা একটা ভাত চাপ দেওয়ার দ্বারা বুঝে যাওয়া হয়ে গেছে কমপ্লিট।
কি বলেন, ঠিক না বে ঠিক? ঠিক অনুরূপভাবে আলামতের দ্বারা বোঝা যাবে যে জিবরিল আমাকে সালাম দিয়েছে কিনা, আলামতের দ্বারা বোঝা যাবে আমার গুনাহ মাফ হয়েছে কিনা। প্যারে হাজিরিন, এই কারণে জিবরিল আমিন আগমন করেন, এদেরকে সালাম দেন এবং ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে বান্দাদেরকে ডাকতে থাকেন। এই রাত্রিতে জিবরিল আমিন তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহ, মালায়েকা দ্বারা সমস্ত ফেরেশতা, রূহ দ্বারা উদ্দেশ্য হলো জিবরিল আমিন। ফেরেশতারা অবতরণ করেন, জিবরিল আমিন অবতরণ করেন। আর অবতরণ করেন যে না নিজের ইচ্ছায় না, মন চাইলো চলে আসলাম তা না, বিইজনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি নিয়ে তারা দুনিয়াতে আগমন করেন। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, ফেরেশতারা না এই রাত্রিতে বান্দাদের জন্য নিয়ে আসে সমস্ত ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি মানুষের সমস্ত ফয়সালা করেন, ভাগ্যের ফয়সালা। সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা ফরমান ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত সিদ্ধান্তকৃত বিষয়গুলোকে ফয়সালা করেন। মানুষের হায়াত কতদিন হবে, রিজিক কতদিন হবে, সে কতদিন বাঁচবে, ভালো করবে না মন্দ করবে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সব কিছুর ফয়সালা এই রাত্রিতে হবে। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন রাত, এটা হলো ভাগ্য নির্ধারণের রাত। আমি হয়তো জান্নাতি না হয় জাহান্নামী, এটা ফয়সালা হবে আজকের রাত্রিতে। এই রাত্রটা কি হেলায় খেলায় কাটানো যাবে? কোন ব্যবসায়ী যদি জানতে পারে যে আজকে খুব বেচা কিনা হবে, বাম্পার বিক্রি হবে, আর যেই দোকান খুলবে সেই লাভবান হয়ে যাবে, কোন আকলমান বুদ্ধিমান ব্যবসায়ী কি দোকান বন্ধ করে ঘরে বসে থাকবো? তার দোকানে মাল না থাকলে দাঁড় করে কিছু মাল নিয়ে হলো দোকান খুলে বসে থাকবে। কি বলেন, ঠিক না বে ঠিক? তাহলে দুনিয়ার ব্যবসার সাথে সাথে আখিরাতের ব্যবসা করা উচিত। আমি যদি জান্নাতি বনতে চাই তাহলে এই রাত্র আমাকে ইবাদতে কাটাইতে হবে। কোথায় কাটাইতে হবে? ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে। তাহলে কি হবে? আমার হায়াতে বরকত হয়ে যাবে। ইবাদত করব এক রাত্র, কয় রাত্র? এক রাত্র। আর আল্লাহ আমাকে সওয়াব দিবেন কত? 83 বছর 4 মাস। কয় বছর? চারটিখানি কথা। 83 বছর 4 মাস ইবাদত বندگির সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটা কেন দিলেন? এই জন্য যে আল্লাহ তাআলা আপনি আমাকে ভালোবাসেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চান, জান্নাতের মালিক বানাইতে চান। কারণ আপনার আমার হায়াত 60 বছর 70 বছর, আর আমি ইবাদত করছি কত বছর? 83 বছর 4 মাস। ফেরেশতারা বলবে তোমার আমলনামা, আরে আমার আমলনামা কিসের আবার? তুই জানিস আমার সওয়াব কত? 83 বছর 4 মাস হায়াতই পাইছি তো আমি 70 বছর, এর চেয়ে আর বোনাস বেশি ইবাদত করে আইছি না। এটার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। রহমতে হক বাহানা মে জুয়ার, আল্লাহ তাআলা রহমত বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করে, আর আমরা বাহানা গ্রহণ করতেও রাজি না। এই রাত্রটা কি হেলায় খেলায় কাটবে না ইবাদতে কাটবে? ইবাদতে কাটানো দরকার। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার জিন্দেগি উন্নতি দরকার, আমার ব্যবসা বাণিজ্যের উন্নতি দরকার, আমার ইজ্জত দরকার, আমার বিবি কথা শোনে না, তাকে আনুগত্যশীল বানানো দরকার, সন্তান কথা মানে না, তাকে এরকম মুতিয়া বানানোর দরকার, আমার যদি এরকম ভাবে শান্তি দরকার, সুস্থতা দরকার, তার জন্য কাজ হইল এই রাত্রিতে ইবাদত বন্দেগী করা। সবকিছু দেওয়ার মালিক কে? অদুষ্ট ধন দৌলত দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? সুস্থতা দান করার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সব কিছুর চাবিকাঠি কার হাতে? এই কারণে নবীজি ফরমান ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ও আমার আল্লাহর বান্দা শোনো, যদি তুমি কিছু চাইতে চাও তাহলে চাইবা কার কাছে? আর যদি বিপদে পড়ে যাও সাহায্য চাইবা কার কাছে? এজন্য আল্লাহর কাছে চাওয়া। এই রাত্রিতে যে চাবে সে মাহরুম হবে। এই রাত্রটা এমন, একজন গুনাহগার জাহান্নামের অধিবাসী, কিন্তু এই রাত্রিতে ইবাদত বন্দেগী করার কারণে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে সে জান্নাতের মালিক হয়ে যায়। এই জন্য এই রাত্রের নাম হলো লাইলাতুল কদর, ভাগ্য রজনী, ভাগ্যের পরিবর্তন হয়। কতক্ষণ পর্যন্ত চলবে এই অফার, এই মেগা অফার?
হাত্তা মাতলি আল ফাজর, সুবহে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত। এখন প্রশ্ন হইল এই রাত্রটা কবে? এটা কি পুরা রমজানেই? কেউ বলেন এই রাত্রটা হইল রমজান মাসে, কোন রাত্রিতে বলা যাবে না। তাদের দলিল সূরা বাকারার আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। লাইলাতুল কদর তো হইল কোরআন নাজিলের রাত, আর আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজান মাসে, এই জন্য বছরের রমজান মাসের মধ্যে হইল লাইলাতুল কদর। কোন রাত্রিতে বলা যাবে না। আবার মুফাসসিরিনদের কেউ কেউ বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসকে ফলো কইরা, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি রমজানের শেষ দশক আসতো, রমজানের শেষ দশকের মধ্যে সাদ্দা মিজারাহু ওয়া আইকাযা আহলাহু, মাজার মধ্যে কোমর বেঁধে নিতেন, এরকম ভাবে রাত্রি জাগরণ করতেন এবং পরিবার পরিজন আপনজনদেরকে জাগাইতেন। আরেক হাদিসের মধ্যে আসছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখিরি রমাদান। রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রি, শেষ 10 দিন, 10 দিনের বেজুর কি? 21, 23, 25, 27, 29। এই বেজুর রাত্রিতে কি করা? লাইলাতুল কদরকে তালাশ করা। এখন অনেকে বলতে পারে যে হুজুর, আল্লাহ তো বলে দিলেই পারতেন যে কদর রাত্রি তো অমুক রাত্রি, এই কদর রাত কবে, এটা গোপন রাখলেন কেন? এর মধ্যে হিকমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিসকে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা রেজামন্দি, সন্তুষ্টিকে গোপন রেখেছেন ইবাদত বন্দেগীর মধ্যে। এজন্য বান্দারা বেশি বেশি করে ইবাদত করে, কেন? আল্লাহ যেন রাজি হয়ে যায়। দান খয়রাত করে, আল্লাহ যেন রাজি হয়ে যায়। পরোপকার করে, আল্লাহ যেন রাজি হয়ে যায়। এরকম ভাবে যত ভালো কাজ করে, কেন? রিজায়ে মাওলা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দুষ্ট কারা, ওলি কারা, ওলিদেরকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন, লুকায়িত রেখেছেন সাধারণ মানুষের মধ্যে। কেন? আল্লাহ তো বলে দিতে পারতেন অমুক অমুক আমার ওলি, এটা বলেন না, কেন গোপন রাখছেন? এই জন্য কোন ব্যক্তি ওলি এটা তার বলা যায় না। এই জন্য সবাইকে, সমস্ত মানুষকে যেন সম্মান করে, একজন গরিব দেখা তাকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে, রিক্সাওয়ালাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, দিন মজুরকে খারাপ না মনে করে, কারণ এই দিন মজুর আল্লাহর ওলি হতে পারে। কি বলেন, পারে কি না? ওলি হওয়ার জন্য কি বড়লোক শর্ত, সুন্দর হওয়া শর্ত, বাড়ি গাড়ি হওয়া শর্ত? যে কোনো একজন দিন মজুর, কালো মানুষ, গরিব মানুষ, অসুস্থ মানুষ, সেও আল্লাহর ওলি হইতে পারে। কি বলেন, পারে কি না? যেন একে অপরকে সম্মানের সাথে ওঠা বসা করে তাদেরকে দেখে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে সাধারণ মানুষের মধ্যে গোপন করে রেখেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি দোয়া করি, এই দুয়ার জবাব আল্লাহ তাআলা এটাকে লুকায়িত রাখছেন। আপনার আমার দোয়া কবুল হয়েছে, এটা কি কেউ কানে শুনতে পেয়েছেন? আল্লাহ চাইলে কি শোনাইতে পারতেন কিনা? তাহলে শোনান না কেন, এটা গোপন রাখলেন কেন? তার কারণ হইল যাতে করে আমরা বেশি বেশি করে দোয়া করি। কি করি? যদি এটা শোনাই দিত যে আমার দোয়া কবুল হয়ে গেছে, তাহলে কি আর দ্বিতীয়বার দোয়া করতাম? যাতে আমরা বেশি করে দোয়া করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুলের জবাবকে লুকায়িত রাখছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তওবা করে, তার তওবাটা কবুল হয়েছে কি হয় নাই, এই কবুলিয়তকেও লুকায়িত রাখছেন। কেন? যাতে করে বান্দা সমস্ত গুনাহ থেকে সে তওবা করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে তাআলা গোপন রেখেছেন রমজানের শেষ দশকে। কেন? যাতে করে বান্দা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে, তার আমল নামা ইবাদত দিয়ে ভরপুর হয়ে যায়। আল্লাহ তাআলা মাহে রমজানের শেষ দশক এটা সিজন বানাইছেন ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির জন্য, রহমত কামানোর জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, গুনাহ মাফির জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য। এটা হলো ইবাদত বন্দেগীর সময়, আর আমাদের হলো মার্কেটিং এর সময়।
কি বলে ঠিক না? মনে হয় আপনারা বেজার হইতেছেন। পহেলা রমজান, 1-2 রমজান মসজিদে জায়গা নাই, যারা সারা বছর নামাজ নাও পড়ছে তারাও মসজিদে আইছে। কি বলে ঠিক না? আর যারা নামাজি কন্টিনিউ নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, রমজানের শেষ দশক আসলে তারাও ব্যস্ত হয়ে যায় মার্কেটিং এ, ব্যবসায়ীরা তাগে দেয়। কি বলেন ঠিক না? টাকা দেয়, নিজের দোকানে ইফতার করতে পারে না, ওই পার্টিদের কাছে যাওয়াই লাগবে, না গেলে তো আর পেমেন্ট পাওয়া যাবে না। তার সময় কাটে টাকা দেয়। আর সাধারণ যারা, এদের সময় কাটে মার্কেটিং করতে করতে, বিবি বাল বাচ্চা নিয়ে মার্কেট করতেছে। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সিজন দিলেন গুনাহ মাফ করার জন্য, সিজন দিলেন জান্নাতে প্রবেশ করানোর জন্য, সিজন দিলেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য। আর আমরা বলি না আল্লাহ এটা নিতাম না, আমরা মার্কেট করব, পোশাক আশাক কিনবো, বিভিন্ন বাহারি জিনিস খরিদ করে ঈদ করব। আল্লাহ ইয়াযু বিল্লাহ। কি বলেন শেষ দশক কিভাবে কাটবে? মার্কেটিং করে কাটবে না ইবাদত বন্দেগী করে কাটবে? মুফাসসিরিন কেরাম বলছেন, যে ব্যক্তির রমজান সুন্দর কাটবে, ভালোভাবে কাটবে, ইবাদত বন্দেগীতে কাটবে, আশা করা যায় বাকি 11 মাস তার ভালোভাবে কাটবে। এই জন্য শেষ দশকে কি করা? ইবাদত বন্দেগী করা, বিশেষ করে বেজুর রাত্রিগুলি রাত্র জাগরণ করা, ইবাদত বন্দেগী করা, নামাজ পড়া, জিকির আজকার করা, তাসবিহ পড়া, দরুদ পড়া, এই আমল করা। কি বলেন করবো তো ইনশাআল্লাহ? এখন লাইলাতুল কদর তালাশ করার অন্যতম পদ্ধতি হইল, যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করে, কি করে? ওই ব্যক্তির লাইলাতুল কদর তালাশ করা সহজ হয়ে যায়। সে তো থাকবেই আল্লাহর ঘরে, তে লাইলাতুল কদর ফাঁকি তাকে দিবে কেমন করে? এটা তো সুযোগ নাই, সে তো আল্লাহর ঘরেই পড়ে আছে। তে লাইলাতুল কদর তালাশ করা সহজ পদ্ধতি হইল ইতিকাফ করা। ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ওয়াজিব, যদি কোনো ব্যক্তি মান্নত করে যে আমার ছেলে যদি ভালো হয়, আমার ব্যবসা বাণিজ্য যদি বরকত হয়, এই কাজ যদি হয়ে যায়, তাহলে আমি না ইতিকাফ করব, আল্লাহ তাআলার ঘরে আমি কি করব? ইতিকাফ করব। এই ইতিকাফ করাটা হইল ওয়াজিব। আরেকটা হইল সুন্নতে মুআক্কাদা, কিফায়া। মাহে রমজানের শেষ দশকে এই 10 দিন প্রত্যেক মসজিদে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কিছু মানুষ যদি কি করে? ইতিকাফ করে, বাকি সমস্ত মানুষের পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে। আর যদি কিছু মানুষ কেউ ইতিকাফে না বসে, তাহলে সকলেই গুনাহগার হয়ে যাবে। এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আর এটা হলো নফল। নফল ইতিকাফ, নফল ইতিকাফের কোনো সময় নাই, কোনো মাস নাই, যে কোনো সময় যতক্ষণ সে মসজিদে থাকবে ততক্ষণই তার নফল ইতিকাফ হবে। এখন প্রশ্ন হবে, হুজুর ইতিকাফ করলে কি লাভ হবে, ফায়দাটা কি হবে? হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইতাকাফা ইয়াওমান, যদি কোনো ব্যক্তি একদিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইতিকাফ করে। কয়দিন? একদিন যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করে, ইবতিগা ওয়াজহিল্লাহ, ইতিকাফ হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায়। কিছু কিছু মসজিদ তো এমন আছে যে এলাকাবাসী, মসজিদ কমিটি, ইমাম, মুয়াজ্জিন কেউ ইতিকাফে বসে না। এজন্য কি করে? লোক বদলা লয়, বলে তুমি ইতিকাফে বসো, তোমাকে 5000 টাকা দিব, জামা কাপড় দিব, খানা খোরাক দিব, বসো। তাহলে যে ইতিকাফে বসলো, সে কি আল্লাহ সন্তুষ্টি কামনায় বসলো না টাকা কামানোর জন্য বসলো? তাহলে তার ইতিকাফ হবে না, ওই এলাকাবাসীও বাঁচবেন। আপনি আমি নামাজ পড়তে আসছি কাকে খুশি করার জন্য? না এমন যে আমি নামাজ পড়লে আমাকে 500 টাকা কেউ দিবে, এই টাকা কামানোর জন্য আসছি? রোজা রাখি কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমাদেরকে কোনো সরকার অফার দেয় নাই যে যে সমস্ত জনগণ রোজা রাখবে তাদের প্রত্যেকের ঘরে ঘরে 1000 করে টাকা যাবে, এরকম লেখা আছে? অফার দেয় নাই। তাহলে রোজা কাকে খুশি করার জন্য রাখি? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। নামাজ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যাকাত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। সদকা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ঠিক তেমনি ভাবে ইতিকাফ হবে কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে ইবতিগাআন লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, তাহলে ইতিকাফকারী আর জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা করে দিবেন
সালাসা খানাদিকা, 3 খন্দক। কয় খন্দক? 3 খন্দক। খন্দক এক বচন, আর বহু বচন খানাদিক। খন্দক শব্দের অর্থ হলো গর্ত। খন্দকের অর্থ কি? গর্ত, পরীক্ষা। তাহলে একদিন এতেকাফ করলে জাহান্নামের মধ্যে আর এতেকাফকারীর মধ্যে দূরত্ব সৃষ্টি হবে 3 খন্দক। কয় খন্দক? আর এক এক খন্দকের দূরত্ব কতটুকু, তার প্রস্থ কতটুকু হবে? আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, একটা খন্দকের দূরত্ব তার চাইতে বেশি। তাহলে এটার দ্বারা কি বোঝা যায় যে এতেকাফ যে ব্যক্তি করবে সে কি জাহান্নামে জ্বলবে? একদিন এতেকাফ করলে যদি 3 খন্দক দূরত্ব হয়, তাহলে যদি 10 দিন এতেকাফ করে তাহলে কত দূরত্ব হবে? এটার মানে হইল আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে ব্যক্তি এতেকাফ করবে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। কি বলেন, কেউ রাজি আছেন এতেকাফ করতে? মাশাআল্লাহ, একজন। আর কেউ আছেন? 2 জন, 3 জন। হিম্মত করেন, জিন্দেগি তারেক রমজান পাবো কি পাবো না এটা নিশ্চয়তা নাই। মানুষ তো হাসপাতালেও পার করে দেয়। কি বলেন, এখন যদি অসুস্থ হয়ে যায় আপনার অনিচ্ছার সাথে আপনার প্যাকেটিং করে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নিয়ে হালায় রাখবে। কি বলেন, আছে না নাই? তখন আপনার ব্যবসা কই যাইব, দোকানদারি কই যাইব? এটার তো ফিকির করলেন না। জিন্দেগির পরিবর্তন আসবো লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর পাবো এতেকাফের মাধ্যমে। এরকম নিয়ত করি। আর যদি কেউ এরকম ভাবে সুন্নতে মুআক্কাদা করতে না পারে, কমসে কম নফল তো করতে পারবো। কি বলেন, নফল করতে পারবো না? নফলের জন্য কি নির্দিষ্ট সময় আছে? আমি রাত্রে আসলাম, 1 ঘন্টা থাকলে 1 ঘন্টায় আমার নফল এতেকাফ, 10 মিনিট থাকলে 10 মিনিটে নফল এতেকাফ। কমসে কম বেজুর রাত্রিগুলো মসজিদে কাটাই দিই। কি বলেন, রাজি আছিনি? যারা এতেকাফ করবেন তাদের জন্য নিয়ম হইল 20 রোজায়। কয় রোজায়? আসরের পরে মাগরিবের আগেই বাড়ি থেকে বের হয়ে চলে আসতে হবে। আর এতেকাফকারী সে মসজিদে এতেকাফ করা অবস্থায় বেহুদা কোনো কথা বলতে পারবে না। হয়তো সে নামাজ পড়বে, না হয়তো জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, অথবা সে ঘুমাবে, চুপচাপ থাকবে, বেহুদা কথা বলবে না, দুনিয়াবি কোনো কাজকাম করবে না, এরকম বারবার গোসল করবে না, সাবান লাগাবে না, কাপড় চোপড় ধৌত করবে না, কারণ সে অনশনে আছে। দাবি দাওয়া আদায় করার জন্য কার কাছ থেকে? আল্লাহ তাআলার কাছ থেকে। দেখেন না, প্রেস ক্লাবের মধ্যে বিভিন্ন দল অনশন করে, ওখানেই শুয়ে থাকে, রাস্তার মধ্যে পড়ে থাকে, কোখানা নাই পানি না, জীবন দিলাম আমগর দাবি না দিলে। কি বলেন, ঠিক না বেঠিক? তো এরকম বান্দা আল্লাহর ঘরে এসে অনশন করে বলে, আল্লাহ আমার গুনাহ মাফ না করলে আমি এখান থেকে যাবো না, আমার জীবনটারে শেষ করে দিন। তা আল্লাহ মাফ করবো না, কতক্ষণ করবো না? সকালে করবো না তো দুপুরে করবো, দুপুরে করবো না তো বিকালে করবো, বিকালে করবো না তো সন্ধ্যায় করবো, সন্ধ্যায় করবো না তো রাত্রে করবো, আজকে করবো না তো কালকে করবো। মাফ তো করবেই করবে। কি বলেন, করবে না? আল্লাহ তাআলা তো পাশান না, আল্লাহ তাআলা হলেন আরহামুর রাহিমিন। তিনি তো দয়ার সাগর, বান্দাকে মাফ করতে বাহানা তালাশ করেন। আল্লাহ তাআলা যদি আপনি আমাকে সবাইকে জাহান্নামে দিয়ে দেন, আল্লাহর কোনো লাভ হবে? আর যদি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহর কোনো লস হবে? এই জন্য আল্লাহ তাআলা ফরমান, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ বলেন, ও বান্দা তোমাকে শাস্তি দিলাম আর কি লাভ হইব? আমার তো কোনো টাকা ফেরত পাবো না, পদ ফেরত পাবো না, জায়গা জমি ফেরত পাবো না, দোকান ফেরত পাবো না, আমার কোনো গুসা নিবারণ হবে না, তোমাকে শাস্তি দিলে আমার কোনো লাভ নাই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়া আমানতুম, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, আর আল্লাহ তাআলা বান্দার আমলের প্রতিদান দিয়ে থাকেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাহলে আমরা এতেকাফ করবো তো ইনশাআল্লাহ। নফল রাত মানে বেজুর রাত্রগুলো কাটবে কি মার্কেটে, রাত্রে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা কইরা না মসজিদে ইবাদতে। যারা এতেকাফ করবেন এখানে বসে থাকবেন, এরকম বেহুদা পেছাল না পড়া, অনর্থক কাজকাম না করা, গল্প গুজব না করা, এইভাবে ইবাদতের মধ্যে রাত কাটানো। যদি এভাবে কেউ করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার ইতিকাফকে কবুল করবেন, তার জিন্দেগিকে পরিবর্তন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করুন, শেষ দশককে মূল্যায়ন করার তৌফিক দান করুন, কিছু সময় ইবাদত বন্দেগীর জন্য
বের করার সুযোগ করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত পড়েন।